إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার যাবতীয় ব্যস্ততা দূরে ঠেলে দিয়ে শয়তানের যাবতীয় তৎপরতা ছিন্ন করে দূর দূরান্ত থেকে একত্রিত হয়ে যথাসময়ে জুমার সালাত আদায় করতে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সেই আল্লাহ তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করে করছি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকের খুতবার আলোচ্য বিষয় ইসলামী শাসন ব্যবস্থায় রাষ্ট্র পরিচালনা। আজকের খুতবার আলোচ্য বিষয় ইসলামী শাসন ব্যবস্থায় রাষ্ট্র পরিচালনা, অর্থাৎ ইসলামী শাসনের অধীনে রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে বা কিভাবে পরিচালিত হতে পারে বা কিভাবে পরিচালিত হয়, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। অনেক সাধারণ মানুষ, সাধারণ শিক্ষায় শিক্ষিত লোক বা সাধারণ রাজনীতিবিদ, তাদের চিন্তা ভাবনা অনেক সময় এরকম যে কোনো ভূখণ্ডে যদি ইসলামী শাসন প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে সেই দেশের বা সেই ভূখণ্ডের উন্নয়নের পথ রুদ্ধ হয়ে যাবে। নারীরা ঘরে আবদ্ধ হয়ে পড়বে, নারীদের সাধারণ স্বাধীনতা বা কর্মক্ষেত্র সংকুচিত করা হবে, অমুসলিমরা বিপদে পড়ে যাবে, বহির্বিশ্বের সাথে যোগাযোগ থেমে যাবে, আমদানি রপ্তানি বন্ধ হয়ে যাবে, দেশ অর্থনৈতিকভাবে বিপর্যয়ের মধ্যে পড়ে যাবে। এরপর নিষ্ঠুর, কঠোর, বর্বর আইন তৈরি করা হবে। অনেক সাধারণ মানুষের ধারণা বা সাধারণ শিক্ষায় শিক্ষিত লোকদের ধারণা বা সাধারণ রাজনীতিবিদদের চিন্তাধারা অনেকটা এরকম। তো আজকের আলোচনার মাধ্যমে আমরা জানার চেষ্টা করব যে আসলে ইসলামী শাসন ব্যবস্থায় এই বিষয়গুলি হয় কিনা। এটা আমরা বুঝে শুনে ঠিক বেঠিক বলার চেষ্টা করব, শুধু বিশ্বাসের কারণে না, শুধু ইমানের কারণে না যে আমি মুসলিম তাই ইসলামী শাসন ঠিক বলতে হবে না। আমাকে যুক্তি তর্কের সাথে এটাকে মেনে নিতে হবে এবং বুঝতে হবে, অন্যকে বোঝাতে হবে যে আমার জীবন ব্যবস্থাই শ্রেষ্ঠ, আমার শাসন ব্যবস্থাই শ্রেষ্ঠ, আমার আল্লাহর আইনই শ্রেষ্ঠ। এটা শুধু তর্কের খাতিরে তর্ক করে বোঝাতে হবে না, যুক্তি দিয়ে বোঝাতে হবে যে এটাই কি শ্রেষ্ঠ। তা আমি আপনাদেরকে যেমন বোঝাবো, আপনারা যদি অন্যদেরকে বোঝাতে পারেন, এইভাবেই একদিন এদেশের মানুষ বুঝবে ইসলামী শাসন প্রতিষ্ঠিত হলে কি উপকার আছে কি ক্ষতি আছে। তখনই এদেশে ইসলামী আইন কার্যকর করা আরো বেশি সহজ হয়ে যাবে। বলেন ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, প্রথমেই আমরা জানব ইসলামী শাসন ব্যবস্থায় দেশের রাষ্ট্রনীতি। ইসলামী শাসন ব্যবস্থায় দেশের রাষ্ট্রনীতি। অনেকের ধারণা যে ইসলামী শাসন প্রতিষ্ঠিত যদি হয় তাহলে রাষ্ট্রনীতি হবে এক পেশে, অর্থাৎ শুধু মুসলিম ধর্মের লোকদের জন্য রাষ্ট্রনীতি করা হবে, অন্যরা এখানে বিপদগ্রস্ত হবে বা সাম্প্রদায়িকভাবে সাম্প্রদায়িক শক্তি বা সাম্প্রদায়িক চিন্তা চেতনার কারণে অন্য সম্প্রদায়কে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হবে। অর্থাৎ তাদের ধারণা যে রাষ্ট্রনীতি হবে শুধুমাত্র মুসলিমদের পক্ষে। এই ধারণাটি আমাদের সুশীল বা আমাদের বুদ্ধিজীবীদের সঠিক ধারণা নয়।
বরং কোনো ভূখণ্ডে যদি ইসলামী শাসন প্রতিষ্ঠিত হয়, সেখানে মুসলিম পরিচয়ে কাউকে প্রাধান্য দেওয়া হবে না, বরং ইসলামী শাসনে মানুষ পরিচয়ে প্রাধান্য দেওয়া হবে। ধর্ম, বর্ণ এইগুলোর ভিত্তিতে আইন কম বেশি বা নাগরিক অধিকার কম বেশি এটা করা হবে না, বরং নাগরিক হিসাবে সবার সমান অধিকার থাকবে। এবং রাষ্ট্রের যে সংবিধান থাকবে আল কোরআন, বা সংবিধানে যেখানে কোরআনের বিধানগুলি লেখা থাকবে, সেখানে এই রাষ্ট্রনীতি হিসাবে যে নীতিটি লেখা থাকবে সেটা হচ্ছে সূরা হুজরাত থেকে নেওয়া হবে। সূরা হুজরাতের 13 নম্বর আয়াত রাষ্ট্রনীতি হিসাবে গ্রহণযোগ্য হবে, রাষ্ট্রনীতি হিসাবে লিখে রাখা হবে, যেখানে বলা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ বলছেন, হে মানব সকল, হে মানব জাতি, আমি তোমাদেরকে এক পুরুষ এবং এক নারী থেকে সৃষ্টি করেছি, এক পুরুষ এবং এক নারী থেকে সৃষ্টি করেছি, আর তোমাদেরকে বিভিন্ন জাতি গোত্রে আমি পৃথক করে দিয়েছি, লিতাআরাফু, যেন একজন আর একজনকে চিনতে পারো, একজন আর একজনকে কাজে লাগাতে পারো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর নিকট কোন জাত, গোত্র, ছোট বড়, পদ পদবী এইটা নিয়ে কোনো সম্মান পাওয়া যাবে না, বরং আল্লাহর নিকট সেই সম্মানিত যে বেশি আল্লাহ ভীরু। ইন্নাল্লাহা আলিমুন খাবীর, আর নিশ্চয়ই আল্লাহ তাআলা সকল বিষয়ে জ্ঞান রাখেন। সূরা হুজুরাত আয়াত নম্বর 13, 49 নম্বর সূরা 13 নম্বর আয়াত। কোন ভূখণ্ডে যদি ইসলামী শাসন প্রতিষ্ঠিত হয়, ইসলামের আইন বাস্তবায়িত হয়, রাষ্ট্রের সংবিধান যদি আল কোরআন হয়, তাহলে রাষ্ট্রনীতি লিখে রাখা হবে এই সূরা হুজুরাতের 13 নম্বর আয়াত। অর্থাৎ এখানে জাত গোত্র ভেদে নাগরিক অধিকার কম বেশি করা হবে না, বরং মানুষ পরিচয়ের সকলের অধিকার সমান থাকবে। কাজেই যে সমস্ত সুশীলগণ, রাজনীতিবিদগণ, বুদ্ধিজীবীগণ মনে করেন যে ইসলামী শাসন প্রতিষ্ঠিত হলে শুধুমাত্র মুসলিমরাই ভালো থাকবে, তাদের এই ধারণা সঠিক নয়। আপনাদের কাছে পরিষ্কার? বুঝে থাকলে বলেন তো ঠিক না বেঠিক? সবাই বলেন ঠিক না বেঠিক? এই কথাগুলো আপনাদেরও অন্য মানুষের কাছে বোঝাতে হবে। হাটে বাজারে, ঘাটে মাঠে, সমস্ত জায়গায় কথাগুলো বোঝাতে হবে। মুসলিম অমুসলিম নির্বিশেষে সকলের কাছে এটা বলতে হবে। তাহলেই আপনার যে মুসলিমত্বের যে দায়িত্ব, সে দায়িত্ব যথাযথভাবে পালন হবে। আমরা পারবো তো ইনশাআল্লাহ? নিজেই অপারেটিং করা লাগবে, নাহলে কথা কানে লাগতেছে মনে হচ্ছে, আর এই সাউন্ড খুব বেশি স্পষ্ট হয় না। এখানে আমাদের 200 লোক শোনে, এতে 2 লক্ষ লোক শুনবে, তাহলে এটা বিশেষ একটা ব্যাপার স্যাপার আছে না? জি, তাহলে আমরা আলোচনা বিষয় কি নতুনদের জন্য আবার বলছি, ইসলামী শাসন ব্যবস্থায় রাষ্ট্র পরিচালনা। যারা পড়ালেখা করেন, যুবক যারা আছেন, তারা আমার সাথে বলেন তো আলোচনার বিষয় কি? ইসলামী শাসন ব্যবস্থায় রাষ্ট্র পরিচালনা। আরেকবার, ইসলামী শাসন ব্যবস্থায় রাষ্ট্র পরিচালনা, অর্থাৎ ইসলামী শাসন ব্যবস্থায় কিভাবে রাষ্ট্র পরিচালিত হবে। তো আমরা একটা দিক বলেছি যে ইসলামী শাসন ব্যবস্থায় রাষ্ট্রনীতি কি হবে। রাষ্ট্রনীতি মানে কি? একটা রাষ্ট্রের মূল নীতি, মৌলিক নীতি। যেন আমাদের দেশে এখন একটা রাষ্ট্রনীতি আছে, সেটি হচ্ছে 4 মৌলিক নীতির উপরে এই রাষ্ট্র অধিষ্ঠিত। সেটি হচ্ছে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষ মতবাদ, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ। এই 4 মূলনীতির উপরে আমাদের এই দেশ পরিচালিত হয়। সংবিধান খুললেই দেখবেন একবার প্রথমেই প্রস্তাবনা এটা লেখা আছে যে আমাদের দেশ পরিচালিত হবে কয়টি নীতির উপরে? 4টি নীতির উপরে। এটা মুসলিমদের নীতি একটাও না। এই একটা নীতিও কি মুসলিমদের না। মুসলিমদের নীতি কি? ইসলাম। মুসলিমদের নীতি কি? তাহলে মুসলিমরা যেখানে বসবাস করবে সেখানে কোন নীতি বাস্তবায়িত হবে? ইসলাম। এখন অনেকে মনে করে ইসলাম বাস্তবায়িত হলে অন্যরা কি করবে? তারা ইসলাম সম্পর্কে জানে না। যে ভূখণ্ডে ইসলাম আছে সেখানে মুসলিম থাকবে, হিন্দু থাকবে, খ্রিস্টান থাকবে, ইহুদি থাকবে, বৌদ্ধ থাকবে, সকল নাগরিকের অধিকার সমান থাকবে। এটাই তো ইতিপূর্বে হয়ে এসেছে। খেলাফতের ইতিহাস পড়েন, সালতানাতের ইতিহাস পড়েন,
যেখানে দেখবেন একজন হিন্দু মেয়ের সম্মান বাঁচাতে যে রাষ্ট্রপ্রধান নিজের সন্তানকে পর্যন্ত হত্যা করার সিদ্ধান্ত নিয়েছে। এটাই তো ইসলাম। কিন্তু আমাদের ব্যর্থতা হচ্ছে আমরা মানুষের কাছে আমাদের এই ধর্মের ব্যাপকতা, আমাদের এই রাষ্ট্রবিধানের ব্যাপকতা তুলে ধরতে পারি না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। প্রিয় উপস্থিতি, 2 নম্বর আমরা যেটি বলবো, ইসলামী শাসন ব্যবস্থায় পররাষ্ট্রনীতি। ইসলামী শাসন ব্যবস্থায় পররাষ্ট্রনীতি। পররাষ্ট্রনীতি আছে না? অন্য রাষ্ট্রের সাথে কি ধরনের নীতি থাকবে একটা ইসলামী রাষ্ট্রে? আমাদের অনেক জ্ঞানী গুণীদের ধারণা, ইসলামী রাষ্ট্র যদি প্রতিষ্ঠিত হয় তাহলে আমাদের দেশ অবরোধের মধ্যে পড়ে যাবে, কেউ আমাদের সাথে সম্পর্ক রাখবে না, আমাদের সাথে কেউ কোনো চুক্তি করবে না, আমরা অর্থনৈতিকভাবে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়বো। এই জন্য এই আদর্শ বাস্তবায়ন যেন না হয়, এই জন্য অনেকে চেষ্টা করে। তাদের এই ধারণা সঠিক নয়। বরং ইসলামী রাষ্ট্র যদি প্রতিষ্ঠিত হয় তাহলে আশেপাশে যে দেশগুলো আছে, আমাদের মনে করেন ভারত, মায়ানমার, পাকিস্তান, এরপরে চীন, এই সমস্ত যে রাষ্ট্রগুলো আছে, এদের সাথে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে চুক্তি সম্পাদিত হবে এবং সেই চুক্তিতে নিজের দেশ, নিজের জনগণের অধিকার রক্ষা করার পর তারপর তাদেরকে সুযোগ দেওয়া হবে বা তাদের সাথে চুক্তি করা হবে। নিজের জনগণ নিজের ভূখণ্ডকে কোন রকম বিপদে ফেলে কোন ইসলামী রাষ্ট্র কোনোভাবেই অন্য কোনো রাষ্ট্রের সাথে সন্ধি চুক্তি করবে না। এবং সেই চুক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে দিয়েছেন। কিভাবে চুক্তি হবে? আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন জানাহু লিস-সিলমি ফাজনাহ লাহা ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলীম। সূরা আনফাল আয়াত নম্বর 61। আল্লাহ তাআলা এখানে সন্ধি চুক্তির কথা বলেছেন। যদি কোনো ভূখণ্ডে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, তারা অন্য রাষ্ট্রের সাথে কিভাবে সন্ধি করবে, কিভাবে চুক্তি করবে, সেটা কেমন হবে সেটা আল্লাহ বলেছেন। আল্লাহ বলেছেন, ওয়া ইন জানাহু লিস-সিলমি ফাজনাহ লাহা। যদি কোনো রাষ্ট্র তোমাদের সাথে চুক্তি করতে চায় তাহলে তোমরাও চুক্তি করো। আবার যদি তারা তাদের চুক্তি ভঙ্গ করে ফেলে তাহলে তোমরাও তোমাদের চুক্তিকে ভঙ্গ করে দাও। তারা তোমাদেরকে যে ধরনের ক্ষতি করবে তোমরাও তাদেরকে সে ধরনের ক্ষতির জন্য প্রস্তুত হয়ে যাও। কার নির্দেশনা? বলেন কার? সুতরাং ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে বাহিরের দেশের সাথে আমাদের সম্পর্ক থাকবে না, পররাষ্ট্রের ক্ষেত্রে আমরা বিপদে পড়ে যাবো, বিষয়টি মোটেও সঠিক নয়। তাদের স্বার্থ আর আমাদের স্বার্থ উভয়টা মিলে একটা চুক্তি সম্পাদিত হবে। অন্য দেশের সাথে আমাদের সম্পর্ক রাখা যাবে না, এটা আল্লাহ বলেন। কাজে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে অন্য দেশের সাথে স্বার্থ রক্ষার চুক্তি হবে। সুতরাং পররাষ্ট্রের ক্ষেত্রে আমরা কোনো বিপদে পড়বো না ইনশাআল্লাহ। 3 নম্বর, আমাদের আগামী প্রজন্ম যারা, তারা খুব ভালো করে শুনতে হবে। আজ না হয় কাল, একদিন না একদিন এই ভূখণ্ডে, শুধু ভূখণ্ড না ভারতবর্ষে ইসলাম প্রতিষ্ঠিত হবে। তার জন্য এখন থেকে আমাদের কি প্রস্তুতি নিতে হবে। একটা ছেলে মাস্টার্স পাস করে, কিন্তু তার বাবা তাকে প্রথমে পড়াইছিল শিশু আনে, তাই না? সেখান থেকেই তো একসময় সে মাস্টার্স পাস করেছে। একটা দীর্ঘ যাত্রা। আমাদের এই ভারতবর্ষে শুধু হেই বললে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে না, সুদূর একটা পথ আমাদেরকে পাড়ি দিতে হবে। আর সেই পাড়ি দেওয়ার জন্য প্রথম যেটা প্রয়োজন সেটি হচ্ছে জ্ঞান। কি দরকার? জ্ঞান। ইসলাম সম্পর্কে জানা দরকার, অন্যদেরকে বোঝানো দরকার, ইসলামের আদর্শকে তুলে ধরা দরকার। আমাদের যুবকদের সামনে যারা সমাজতন্ত্রের সাথে সম্পর্ক রেখেছে, গণতন্ত্রের সাথে সম্পর্ক রেখেছে, জাতীয়তাবাদের সাথে সম্পর্ক রেখেছে, ধর্মনিরপেক্ষতার সাথে সম্পর্ক রেখেছে, তারা তো আমাদেরই ভাই, তারা তো আমাদেরই সন্তান। তারা শিক্ষা ব্যবস্থার কারণে, অন্য অন্য ষড়যন্ত্রের কারণে এর মধ্যে ঢুকে গেছে। তাদের সামনে আমাদের এই সৌন্দর্যটাকে তুলে ধরতে হবে। যদি কারো কাছে গাঁদা ফুল থাকে, তার সামনে যদি আপনি গোলাপটাকে নিয়ে ধরেন, তো গোলাপটাই সে পছন্দ করবে, এটাই স্বাভাবিক। আমাদের ছাত্রদেরকে বোঝানো হয়েছে সমাজতন্ত্র ভালো কেন? সমাজতন্ত্র সবার অধিকার সমান। ছাত্ররা বুঝেছে, যুবকরা বুঝেছে, তাই তো সমাজতন্ত্রই তো ভালো, এখানে কোনো জুলুম থাকবে না, নিপীড়ন থাকবে না, সবার অধিকার সমান থাকবে, এইটাই ভালো, চলো এটা নিয়ে আন্দোলন করো। ছাত্রদেরকে বোঝানো হয়েছে গণতন্ত্র ভালো। কেন গণতন্ত্র ভালো? তো এখানে সকল মানুষের মতামত দেওয়ার সুযোগ থাকবে, এটাই তো ইসলামের একটা প্রতিচ্ছবি। সুতরাং এটাই ভালো, এখানে মানুষরা নিপীড়িত হবে না, জুলুমের শিকার হবে না। তো ঠিক আছে, চলো গণতন্ত্রের জন্য আমরা আন্দোলন করি। তারা কি ভালো বুঝে করেছে না খারাপ বুঝে করেছে? ভালো বুঝেই করেছে। যুবকরা একটু সহজে হঠাৎ বুঝে ফেলে, হঠাৎ একটা সিদ্ধান্ত গ্রহণ করে ফেলে, এটাই যুবকদের চারিত্রিক ধর্ম।
যুবকদেরকে বোঝানো হয়েছে ধর্ম নিরপেক্ষতা ভালো। কেন ভালো? এই জন্য ভালো যেখানে সমস্ত ধর্মের লোকেরা সমানভাবে তাদের ইবাদত করতে পারবে, সুতরাং এটা ভালো। তাই তো ঠিকই, একসাথে সবাই ভালো থাকবে, তো আমরা এটার জন্য আন্দোলন করি। এভাবেই আমাদের যুবকদেরকে মিসগাইড করা হয়েছে। আমাদেরকে বোঝাতে হবে আমাদের সন্তানদের সামনে এবং অন্য অমুসলিম সন্তানদের সামনে তুলে ধরতে হবে যে না, ইসলামই সবচেয়ে ভালো, ইসলামই শ্রেষ্ঠ, ইসলাম মানুষের অধিকার দিয়েছে। ইসলামী শাসন প্রতিষ্ঠিত হলে, ইসলামের আদর্শ প্রতিষ্ঠিত হলে সেখানে মানুষগুলো এভাবে থাকবে, হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, নারীরা থাকবে, পুরুষরা থাকবে, সকলে সমান অধিকারে থাকবে, সকলে নিরাপদে থাকবে। এইটা যদি আমরা তাদেরকে বোঝাতে পারি, তাহলে আমাদের যুবকরা যেমনভাবে সমাজতন্ত্রের জন্য আন্দোলন করে, গণতন্ত্রের জন্য আন্দোলন করে, জাতীয়তাবাদের জন্য আন্দোলন করে, ঠিক একইভাবে এই যুবকেরাই ইসলামের জন্য আন্দোলন করবে। ঠিক না ঠিক বলে? বোঝানোর অভাব, বুঝের অভাব, আর বুঝাতে দেওয়ার অভাব। আমাদের মতো যারা বোঝায় তাদের বোঝানো, মানে আমরা যারা বোঝাই আমাদের বোঝাতেও অনেক পথ পাড়ি দিতে হয়, অনেক কাঠখড়ি পোড়াতে হয়, সামনে অনেক কিছু মাথায় নিয়ে কথা বলতে হয়। কাজে আমরা যদি সবাই সচেতন থাকি, একদিন এই আদর্শ বাস্তবায়িত হবে, একদিন ইসলাম প্রতিষ্ঠিত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, আমরা দুইটা বলে ফেলেছি। 3 নম্বর আলোচনার বিষয় কি ছিল? ইসলামী শাসন ব্যবস্থায় রাষ্ট্র পরিচালনা। ইসলামী শাসন ব্যবস্থায় রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে? আমাদের মূল বুঝতে হলো এই যে অনেকে মনে করেন ইসলামী শাসন যদি প্রতিষ্ঠিত হয়, ইসলামের আইন যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে দেশ পেছনে চলে যাবে, দেশে অর্থনৈতিক বিপর্যয় ঘটবে, মানুষ বিপদে পড়বে, নারীরা ঘরবন্দি হয়ে পড়বে, অমুসলিমদেরকে মেরে কেটে ফেলা হবে। এইরকম একটা ব্যাকডেটেড চিন্তা ভাবনা আমাদের চলে যাবে। আমাদের ওই জায়গা থেকে বোঝানো যে না, আমাদের মধ্যে যে ধারণাগুলো বিদ্যমান, এই কথাগুলি সঠিক নয়। এটি হচ্ছে আমাদের মূল থিম, আলোচনার মূল লক্ষ্য উদ্দেশ্য এইটা বোঝানোর জন্য আমাদের কথা। 3 নম্বর, ইসলামী শাসন ব্যবস্থায় দেশের আইন ও বিচার। ইসলামী শাসন ব্যবস্থায় দেশের আইন ও বিচার। অনেক মানুষের ধারণা যে দেশে যদি ইসলামী শাসন প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে বর্বর আইন প্রতিষ্ঠিত হবে, যেখানে সেখানে মানুষ ধরে হাত কেটে ফেলা হবে, মাথা কেটে ফেলা হবে, চোর চুরি করে ধরা পড়লে তার হাত কাটা হবে, এরপর কেউ জেনা করলে যেখানে সেখানে তাকে পাথর মেরে মানুষের সামনে হত্যা করা হবে। এরকম বর্বর আইন প্রতিষ্ঠিত হবে। অথবা নারীদেরকে কালো বোরকা পরায়ে একেবারে মস্তক আবৃত করে ছাড়া রাস্তায় আসতে না দেওয়ার আইন পাস করা হবে। আর যদি আসে কোনো আমলে, নাকি শোনা কথা আল্লাহ জানেন, আপনারা মুরব্বীরা কেউ জানতে পারেন, কোনো আমলে নাকি নারীরা সাধারণভাবে বের হলে কালো কালি লাগানো হতো। এটা আসলে সঠিক কিনা জানি না, ইসলাম এটা সাপোর্ট করে না। কেউ বের হলে তাকে কালো কালি লাগাই দিতে হবে, ইসলামকে এটা বলেছে নাকি? বরং এটা ইসলামের আরো ক্ষতি করেছে। এটা কি করেছে? ক্ষতি করেছে। যাক, তাহলে মূল কথা হচ্ছে মানুষের ধারণা ইসলামী শাসন প্রতিষ্ঠিত হলে, ইসলামের আইন বাস্তবায়িত হলে চোরকে ধরেই হাত কেটে ফেলা হবে, হত্যাকারীকে ধরেই মাথা কেটে ফেলা হবে, জেনাকারীকে ধরেই রাস্তাঘাটে প্রকাশ্যে পাথর মেরে হত্যা করা হবে। সুতরাং এই বর্বর আইন প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না, এটি অনেকের ধারণা। বিষয়টি মোটেও তেমন নয়। ইসলামী আইন, ইসলামী শাসন প্রতিষ্ঠিত হলেই এই আইন বাস্তবায়ন করা হবে, কথাটি এভাবে নয়। বরং ইসলামী শাসন যদি প্রতিষ্ঠিত হয় তাহলে প্রথম যে কার্যক্রম হাতে নেওয়া হবে সেটি হচ্ছে মানুষ যেন চুরি না করে, দেশের সেই ব্যবস্থা গ্রহণ করা হবে। মানুষের যেন চুরি করতে না হয়, মানুষ যেন জেনা না করে, সেই ব্যবস্থা গ্রহণ করা হবে। নৈতিকভাবে যুবকদেরকে অনেক ঊর্ধ্বে নেওয়া হবে। মানুষ যেন হত্যা না করে সেই পরিবেশ তৈরি করা হবে। এরপরে ব্যাপকভাবে কোরআনের আইন প্রচার করা হবে। মসজিদে মসজিদে, শুধু এই জেলার এক মসজিদে শুধু এরকম খুতবা হবে তা নয়, সারা বাংলাদেশে সমস্ত মসজিদে নির্দেশনা দেওয়া হবে। 1 বছর ব্যাপী শুধু কোরআনের আইনের বিশ্লেষণ হবে, কোরআনের আইনকে জানানো হবে এবং মুসল্লিদেরকে নির্দেশ দেওয়া হবে যে এই কয়টার সময় তোমাকে মসজিদে আসতে হবে,
আপনারা ইতিমধ্যে শুনেছেন মালয়েশিয়া বা কোনো একটা দেশের সংবাদ শুনলাম যে জুমার নামাজ একদিন না পড়লে 2 বছরের কারাদণ্ড হবে। কারণ কি? এখানেই তো শিক্ষার জায়গা, এটাই তো শিক্ষাঙ্গন। আমি একদিন বলেছিলাম না, আমি আপনাদের শিক্ষক, আমি আপনাদের কি, এখানে পুলিশ, এসপি, আর্মি যেই থাকেন না কেন, এখানে আমি কি শিক্ষক, এটা শিক্ষাঙ্গন। এখান থেকে আপনাকে শিখতে হবে। এটাই তো আল্লাহ নির্দিষ্ট করার শিক্ষাঙ্গন। তো যাই হোক, এইভাবে বছরের পর বছর ধরে আগে জানানো হবে কোরআনের আইন কি, কিভাবে এটা বাস্তবায়িত হবে, কি করলে বাস্তবায়িত হবে। যখন মানুষ এই আইন সম্পর্কে ব্যাপকভাবে ধারণা পাবে, তারপরে যে এই আইন বাস্তবায়ন করা হবে। আপনারা জেনে থাকবেন একসময় অ্যাসিড নিক্ষেপের একটা আইন ছিল, 14 বছরের জেল। টেলিভিশনে বারবার এটা অ্যাডভার্টাইজ দেওয়া হতো, বারবার এটা অ্যাডভার্টাইজ দেওয়া হতো যে অ্যাসিড ছুটছেন তো, মনে আছে কারো? অ্যাসিড ছুটছেন তো মরেছেন। কেন বলতো এটা? যেন আইন সম্পর্কে মানুষ সচেতন হন। অ্যাসিড নিক্ষেপ অনেকটা বন্ধ হয়ে গেছে না? ঠিক কোরআনের আইন প্রতিষ্ঠিত হলে আজকে আমাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলো, আর আমি বলে দিলাম যাও সমস্ত চোরের হাত কেটে দাও, না, এটা হবে না, ভুল কথা। বরং আগে মানুষকে জানানো হবে, বাস্তব ব্যবস্থা করা হবে, তারপরে আইন বাস্তবায়ন করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এবং এই আইন বাস্তবায়নের ক্ষেত্রে কোন রকম নিজের দল, নিজের পরিবার, স্বজনপ্রীতি এইগুলো থাকবে না। আল্লাহ বলেছেন ফালা তাত্তাবিল হাওয়া আন তা'দিলু, বিচারের ক্ষেত্রে কখনো তুমি হাওয়ার অনুসরণ করো না, প্রবৃত্তির অনুসরণ করো না। অর্থাৎ তোমার স্বজনপ্রীতি, তোমার ভাই, তোমার দল, এইগুলো দেখো না। আন তা'দিলু, ন্যায় বিচার করো। আপনাদের খুতবার মধ্যে একটা আয়াত পড়ি, আল্লাহর নির্দেশনা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত শুহাদা লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম বিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইয়াকুন গানিয়া আও ফাকিরা ফাল্লাহু আওলা বিহিমা ফালা তাত্তাবিল হাওয়া ইন তা'দিলু। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা সত্যের সাক্ষ্যদানে সুপ্রতিষ্ঠিত হয়ে যাও। যদিও সেই সাক্ষ্য তোমার নিজের বিরুদ্ধে চলে যায়, তোমার পিতার বিরুদ্ধে যায়, তোমার মায়ের বিরুদ্ধে যায়, তোমার নিকটাত্মীয়ের বিরুদ্ধে যায়, ধনীদের বিরুদ্ধে যায়, দরিদ্রের বিরুদ্ধে যায়, তবুও ন্যায়ের সাক্ষ্যদানে তুমি সুপ্রতিষ্ঠিত হয়ে যাও। এটি হচ্ছে ইসলামের বিচার, এটি হচ্ছে ইসলামের আইন। এরকম করার পরে তারপরে কার্যকর করা হবে। শুধু হাত কাটাই হবে তা না, ক্ষমার দিকটাও রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা আইনের শেষে আল্লাহ বলেছেন ফামান তাসাদ্দাকা বিহি ফাহুয়া কাফারাতুন লাহু। যদি ভিকটিম, যে ক্ষতিগ্রস্ত, সে যদি আক্রমণকারীকে ক্ষমা করে দেয়, আল্লাহ তাআলা বলছেন ফাহুয়া কাফারাতুন লাহু, তাহলে ওই যে ক্ষমা করলো তার জন্য তার পাপের ক্ষমা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সূরা মায়েদা 45। কাজেই যে সমস্ত সুশীল, যে সমস্ত আইনবিদ বা প্রচলিত রাজনীতিবিদ বলছেন যে ইসলাম প্রতিষ্ঠিত হলে কোরআনের আইন প্রতিষ্ঠিত হবে, বর্বর নিষ্ঠুর আইন বাস্তবায়ন করা হবে, এটি তাদের ভুল ধারণা। হয় তাদের জ্ঞানের অভাব, আর না হয় তাদের ভুল ধারণা। আমরা তাদেরকে বলতে চাই কথাটি মোটেও সঠিক নয়। আপনারা কি বুঝেছেন? ধরেই হাত কাটা হবে না। প্রিয় ভাইরা, 4 নম্বর, ইসলামী শাসন ব্যবস্থায় নারীদের অবস্থা। ইসলামী শাসন ব্যবস্থা কোন দেশে যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে নারীদের অবস্থাটা কি হবে? নারী বোঝেন তো, মহিলাদের অবস্থাটা কেমন হবে? ইসলামী শাসন ব্যবস্থায় মেয়েদের অবস্থাটা কেমন হবে? অনেক নারীবাদীদের ধারণা, আমাদের দেশে নারীবাদী সংগঠন আছে, তাদের ধারণা ইসলামী শাসন প্রতিষ্ঠিত হলে নারীরা স্বাধীনতা হারাবে, তাদেরকে কর্মস্থল থেকে বের করে দেওয়া হবে, ঘরে আবদ্ধ করে রাখা হবে, এবং কালো বোরকা ছাড়া কোনোভাবেই তাদেরকে বাইরে আসতে দেওয়া হবে না। এটি ওনাদের নিজেদের ধারণা, এবং অন্য নারীদের মধ্যেও এইটা প্রচার করছেন তারা। কিন্তু আসলে কথাটি সঠিক নয়। বরং ইসলামী শাসন প্রতিষ্ঠিত হলে নারীরা যে কোনো সময়ের থেকে, পৃথিবীর ইতিহাসে যত শাসন ব্যবস্থা এসেছে, এই যে কোনো শাসন ব্যবস্থার থেকে ইসলামী শাসন ব্যবস্থায় নারীরা আরো বেশি স্বাধীনতা পাবে, নারীরা আরো বেশি নিরাপত্তা পাবে, নারীরা আরো বেশি তাদের যে যাবতীয় অধিকার আছে সেই অধিকারগুলো তারা বাস্তবায়ন করতে পারবে। এটি শুধু আমি ইসলামের লোক, আমি একজন আলেম এজন্য বলছি তাই নয়। ইতিপূর্বের ইতিহাসকে যাচাই করে দেখো, এবং কোরআনের আইনকে বিশ্লেষণ করে দেখো, অন্য আইনের সাথে তুলনা করে দেখো কোনটা সত্য আর কোনটা মিথ্যা। প্রিয় ভাইরা, নারীরা ইসলামী শাসন ব্যবস্থায় আরো বেশি উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারবে। কে বলেছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নারীদেরকে বের করে দেওয়া হবে? আমাদের নারীদের প্রয়োজন নেই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াতে বলেছেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াল হাফিজিনা ওয়াল হাফিজাত।
যেখানে মুসলিম পুরুষের কথা বলেছেন সেখানে মুসলিম নারীর কথা বলেছেন, সুতরাং নারীদেরকে তো আলাদা করে দেন না। ইসলামী শাসন ব্যবস্থায় নারীরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারবে, তাদের কর্মসংস্থান ঠিক থাকবে, তার অধিকার ঠিক থাকবে। শুধুমাত্র এতটুকু করা হতে পারে যে সমস্ত কারণে তারা নিরাপত্তাহীনতায় ভোগে, যে সমস্ত কারণে তাদেরকে অনৈতিক ভাবে ব্যবহার করা হয়, সেই জায়গাগুলোতে কিছু রেস্ট্রিকশন দেওয়া হতে পারে, এবং সেটাও একদিনের মধ্যে নয়। দীর্ঘদিন প্রচারণার পর, শিক্ষাঙ্গনে শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের পর কিভাবে মেয়েদেরকে সম্মান দিতে হয়, কিভাবে মেয়েদের দিকে তাকাতে হয়, এটা আমাদের ক্লাসে ইনক্লুড করা থাকবে, যেন আমাদের ছাত্ররা শেখে যে নারীদেরকে কিভাবে সম্মান দিতে হয়। তারপরে এই আইনগুলো বাস্তবায়ন করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযীনা আলাইহিন্না বিল মা'রুফ। পুরুষের যেমন অধিকার রয়েছে, নারীরও একই রকম অধিকার রয়েছে। সুতরাং ইসলাম শুধুমাত্র পুরুষেরটা দেখবে, নারীদেরটা দেখবে না, বিষয়টি মোটেও তা নয়। এর বাস্তব উদাহরণ রয়েছে বর্তমান আফগানিস্তান। আপনারা আফগানিস্তানের খোঁজ খবর নেন, সেখানে নারীরা সবাই ঘরে ঢুকে গেছে। বিষয়টি এমন, বরং তারা তাদের কর্মস্থলে আছে, তাদের শিক্ষাঙ্গনে আছে, শুধুমাত্র তাদের শিক্ষাঙ্গনগুলোকে আলাদা করে দেওয়া হয়েছে যাতে তারা আরো বেশি নিরাপত্তা পায়। প্রিয় ভাইরা, আজকে আমাদের মেয়েদের মধ্যে এই ধারণাটা সঠিকভাবে প্রচার করা দরকার যে না, ইসলামী আইন প্রতিষ্ঠিত বলে তোমরা যে ঘরে ঢুকে যাবা তা নয়, বরং তোমরা আরো বেশি নিরাপত্তার সাথে বাইরে থাকতে পারবা, যেটা ইসলামের ইতিহাস আমাদেরকে দেখিয়েছে। প্রিয় ভাইরা, আমাদের মেয়েরা আমাদের বিরুদ্ধে আন্দোলন করে, ইসলামের বিরুদ্ধে আন্দোলন করে, আমাদের মুসলিম মেয়েরা, কারণ তাদেরকে বোঝানো হয়েছে যে তুমি যদি ইসলামকে সমর্থন করো, তুমি আর নিজের চেহারাকে দেখাতে পারবা না, তুমি নিজের স্বাধীন মতো চলতে পারবা না, তুমি নিজে আর ইচ্ছা মতো বিবাহ করতে পারবা না, এইটা তাদেরকে বোঝানো হয়েছে। এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এই সমস্ত মেয়েরা তারা আমাদের বিরুদ্ধে কথা বলে। আমি যদি এখানে বসেই মনে করি ইসলামী শাসন প্রতিষ্ঠিত করেই এটা বাস্তবায়ন হয়ে যাবে, তা নয়। আমাদের ওই বোধের আন্দোলন করবে যেন আমরা এটা চাই না, কারণ তাদেরকে বোঝানো হয়নি এখনো। তাদেরকে বোঝাতে হবে যে বোন, তোমার জন্য ইসলাম নিরাপদ, তোমাকে বোরকা পরায় ঘরের মধ্যে ঢুকাই দেবে, কথাটি সঠিক নয়। তোমার কর্মসংস্থান থেকে তোমাকে কর্মচ্যুত করা হবে, এটা সঠিক নয়। এইভাবে আমরা যদি আমাদের বোনদেরকে, আমাদের মাদেরকে, মেয়েদেরকে বোঝাতে পারি, তাহলে তারাও এই ইসলামী শাসনের জন্য বেশি আগ্রহী হবে। ইতিহাস বলে অনেক বলা যাবে, আমার আজকে ইতিহাস বলার উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে বোঝাতে হবে মানুষকে যে ইসলামী শাসন ব্যবস্থায় কিভাবে রাষ্ট্র পরিচালিত হয়, এবং এই ব্যবস্থাই শ্রেষ্ঠ ব্যবস্থা। প্রিয় ভাইরা, 5 নম্বর, ইসলামী শাসন ব্যবস্থায় বিভিন্ন ধর্মীয় জাতি গোষ্ঠীর অবস্থা কেমন হবে। ইসলামী শাসন ব্যবস্থায় আপনারা যারা ঘুমোচ্ছেন, আমার কিন্তু খুব দুঃখ লাগে ভাই, এগুলো আমাদের এই হৃদয় যদি চিরে দেখাতে পারতাম যে আমরা কি চাই, কেন চাই, জাতির জন্য কি করতে চাই, তাহলে আপনারা বুঝতেন। আমাদের কাছে মনে হয় যে আজকেই যদি সব বুঝাই দিতে পারতাম, আমাদের কাছে মনে হয় আজকেই যদি ইসলামী শাসন প্রতিষ্ঠিত হয়ে যেত, এটা আমাদের মনের ধারণা, মনের আকাঙ্ক্ষা, কিন্তু আমরা জানি যে এটা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবতেন, এই ভাবনা দেখে, এই ভাবনার উপরে উনি কাজ করতেন। কারোর মধ্যে যদি আবেগ না থাকে, কারোর মনে যদি ভাব না থাকে, সে ইসলামের কাজ করতে পারবে না। কারণ ইসলামের কাজ করতে গেলে আপনাকে অভাবী হতে হবে, অভাবী হতে পারে। আপনাকে ইসলামের কাজ করতে হলে মানুষের রক্ত চক্ষু দেখা লাগতে পারে, আপনাকে কারাগারে যেতে হতে পারে, আপনাকে আক্রমণের শিকার হতে পারে, আপনাকে জেলখানায় থাকতে হতে পারে, আপনাকে ফাঁসির দড়িতে ঝুলতে হতে পারে, আপনাকে ক্রস ফায়ারের মধ্যে যেতে হতে পারে। কাজে এটা এত সহজ কাজ নয়। আপনার মধ্যে চূড়ান্ত আবেগ থাকতে হবে ইসলাম প্রতিষ্ঠা, তাহলে আপনি এটা পারবেন। রসুলের মধ্যে এমনটা ছিল। রসুল এত আবেগ ছিল তার মধ্যে ইসলাম বাস্তবায়নের জন্য। তার কাজ দেখে আল্লাহ তাআলা বলেছিলেন, লাআল্লাকা বাকিউন নাফসাকা, হে মুহাম্মদ, তুমি তো আল্লাহর কাজ করার জন্য, তুমি তো তাদের হেদায়েতের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য নিজেকেই শেষ করে দিলে। আল্লাহ তাআলা আমাকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন এটা। আমাদেরকে এভাবে হতে হবে, প্রতিটা মুসলিমের আদর্শ গ্রহণ করতে হবে, যে আমাকে বোঝাতে হবে। আমার ভাইরা কেন বুঝবে না, কেন বুঝতে পারে তারা অন্যদিকে যাবে? যে আবেগ থাকতে হবে, আকাঙ্ক্ষা থাকতে, ভালোবাসা থাকতে হবে, তাহলে আপনি এটা পারবেন। কাজেই খুব গুরুত্ব দিবেন ভাই। আমাদের বক্তব্য যে কোনো সময় বন্ধ হয়ে যাবে, এগুলো আপনাকে বুঝতে হবে, অন্যকে বোঝাতে হবে। আজকে এখানে 100 লোক আছেন, 200 লোক আছেন, আরো 2000 লোককে বোঝাবেন আপনার। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ইসলামী শাসন ব্যবস্থায় বিভিন্ন জাতি গোষ্ঠীর অবস্থা, অর্থাৎ ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে বিভিন্ন জাতি গোষ্ঠী কেমন থাকবে। বিভিন্ন ধর্মীয় সংগঠন আমাদের দেশে আছে, যেমন হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ,
ইসকন, এরকম অনেক সংগঠন আছে। এমনকি আমাদের দেশেরও কিছু লিবারেল মানবাধিকার ভিত্তিক সংগঠন আছে। তাদের ধারণা এদেশে যদি ইসলামী শাসন প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে এদেশে মুসলিমরা ছাড়া আর কেউ থাকতে পারবে না, সব মেরে কেটে ফেলা হবে অথবা ভারতে দাঁড়ায় দেওয়া হবে। আর আমাদের দেশের যে সমস্ত হিন্দু ভাইয়েরা রয়েছেন তাদেরও অনেকটা এরকম ধারণা, সর্বনাশ, এদেশে যদি মৌলবাদীরা ক্ষমতায় চলে আসে তাহলে আমাদের আর রক্ষা নেই, আমাদেরকে হত্যা করে ফেলবে, আমাদের মেয়েদেরকে ধরে নিয়ে যাবে। সবাই বলেন না নাউযুবিল্লাহ। ইসলাম আমাদেরকে এটা শিক্ষা দেয় নাই, কখনো এটি সঠিক কথা নয়। কোন ভূখণ্ডে যদি ইসলামী শাসন প্রতিষ্ঠিত হয় সেখানে মুসলিম যেমন নিরাপদ থাকবে, অমুসলিমও সমানভাবে নিরাপদ থাকবে। একজন মুসলিমের মেয়ে যেভাবে নিরাপত্তা পাবে একজন অমুসলিমের মেয়েও একইভাবে নিরাপত্তা পাবে। এটি ইসলাম, এটি আমাদেরকে শেখাচ্ছে। আমরা শুধু গতানুগতিক বক্তব্য দিই তাই নয়, আমাদের শিক্ষাগত যোগ্যতা আছে। আমরা ইতিহাস পড়েছি, আমরা অনার্স মাস্টার্স করেছি, আমরা জানি ইসলাম কি, আমরা পলিটিক্যাল সায়েন্স পড়েছি, আমরা জানি যে ইসলামের রাষ্ট্রনীতি কি হয়। কাজেই ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে জোর করে কাউকে ধর্মান্তরিত করা হবে, সাম্প্রদায়িকভাবে কাউকে জ্বালায় পোড়ায় দেওয়া হবে না, এটা সঠিক নয়। কোরআনে নিষেধ রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লা ইকরাহা ফিদ-দীন ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়। যখন দিন পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হয়ে যাবে, মানুষ যখন জানবে যে ইসলামই শ্রেষ্ঠ, তখন জোর করে কাউকে ইসলামের কোনো আমল করানো হবে না, জোর করে কাউকে ইসলাম ধর্ম গ্রহণ করানো হবে না। তাহলে হিন্দুদের উপরে কোনো জোর আসবে না, অমুসলিমদের উপরে কোনো জোর আসবে আসবে না। কাজেই এই ধারণাগুলো সঠিক নয়। কোরআনে স্পষ্ট সূরা আনামে আল্লাহ তাআলা বলেছেন তোমরা অমুসলিমদের দেবতাদের গালি দিও না, অমুসলিমদের দেবতাদের গালি দিও না, তাহলে তারাও তোমার না বুঝে তোমার আল্লাহকে গালি দিবে। আল্লাহ তাআলা গালি দেওয়া পছন্দ করেন না, তাহলে দেবতাদের গালি দিতে পর্যন্ত নিষেধ করা হয়েছে। ইসলাম এখানে সকল মানুষের অধিকার সমান দেওয়া হয়েছে। প্রিয় ভাইরা, তো এভাবে আমাদেরকে বোঝাতে হবে জনগণকে। আর প্রমাণ হিসাবে একটা বিষয় উপস্থাপন করতে পারেন, আফগানিস্তানে যখন ইসলামী শাসন প্রতিষ্ঠিত হয়েছিল, তালেবানরা যখন ক্ষমতা গ্রহণ করেছিল, সেই সময় ভারতের এক শিক্ষক ছিল যার নাম তমাল ভট্টাচার্য। আপনারা হয়তো তখন কেউ দেখে থাকবেন, সে টক শোতে এসে ভারতে এসে বলেছিল যে আমরা ভেবেছিলাম যে আমাদেরকে হয়তো হত্যা করা হবে, আমাদের মেয়েদেরকে হয়তো ধরে নিয়ে যাওয়া হবে, কিন্তু তালেবানরা এসে আমাদেরকে বলেছিল যে আপনারা পূর্ণ সেফটিতে থাকবেন। সেই ভট্টাচার্য, তমাল ভট্টাচার্য নিজে বলেছেন যে তালেবান যে সৈনিকেরা যাদের বয়স 18 থেকে 25, সব থেকে যুবক যারা, তারা আমাদের মেয়েদের দিকে চোখ তুলে পর্যন্ত তাকায় না। এটি ইসলাম, এটি আমার ইসলামের সৈনিক। আজকে যাদেরকে জঙ্গি বলা হয়, সন্ত্রাস বলা হয়, এরাই তারা যারা একজন মেয়ের দিকে চোখ তুলে তাকায় না। আমরা বুঝতে পারি না, আমাদেরকে ভুল বোঝানো হয়েছে। ওই তমাল ভট্টাচার্যের বিরুদ্ধে ভারতে মামলা হয়েছিল ওই আফগানের পক্ষে কথা বলার জন্য। এটাই তো ইসলাম। তারা নিরাপদে তাদেরকে এখানে পাঠিয়ে দিয়েছে। তমালকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি কি আবারও আফগানিস্তানে যেতে চান কিনা, সে বলেছিল নির্দ্বিধায় যে আমাকে যদি সুযোগ দেওয়া হয় আমি আফগানিস্তানকে সবচেয়ে বেশি নিরাপদ মনে করি আমার জন্য। এটাই হচ্ছে ইসলাম। তো বাংলাদেশে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়, এখানে যে সমস্ত অমুসলিমরা রয়েছে তারাও এমনভাবে নিরাপত্তা পাবে, আমরা নিরাপত্তা দেব। আমাদের জীবন থাকতে আমাদের কোনো অমুসলিম বোনদেরকে গায়ে স্পর্শ পর্যন্ত করতে দেব না। আমরা মুসলিম, এটি আমাদের ইতিহাস, এটা আমাদেরকে বুঝাতে হবে অন্যদেরকে। প্রিয় ভাইরা, আপনারা আমার উপর রাগ করবেন না, আমাদের বোঝানো দরকার ব্যাপকভাবে। সর্বশেষ যেটি বলবো, ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে উগ্রবাদের উত্থান হবে। ইসলামী শাসন ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত হয় তাহলে কি হবে? উগ্রবাদের উত্থান হবে। উগ্রবাদ, মৌলবাদ। ইসলামকে যদি কেউ বুঝে শুনে জ্ঞান দিয়ে মৌলবাদ বলে এবং কটাক্ষের সূত্রে, তাহলে তার ঈমান নিয়ে প্রশ্ন থেকে যায়। যদিও আমরা এরকম ফতোয়া দিতে চাই না। ইসলাম প্রতিষ্ঠিত হলে উগ্রবাদ প্রতিষ্ঠিত। উগ্রবাদ মানে কি? যাকে তাকে মেরে ফেলা, যাকে তাকে আক্রমণ করা, যার তার সম্পদ ছিনায় নেওয়া, এটাকে কি বলে? উগ্রবাদ। না, ইসলামে এরকম কোনো উগ্রবাদ নেই। আল্লাহ তাআলা বারবার বলেছেন ওয়ালা তাকতুলুন নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। অন্যায়ভাবে কোন একজন নাফসকে হত্যা করো না, তো সারা পৃথিবীর সকল মানুষকে হত্যা করা গুনাহ হবে তোমার জন্য। ইসলামে উগ্রবাদ নেই। আমি জানি, আমি ইসলাম প্র্যাকটিস করি, আমি একজন প্র্যাকটিসিং মুসলিম, আমি ইসলামী শাসন প্রতিষ্ঠানের একজন কর্মী।
আমি জানি আমার হাতে অস্ত্র আসলে কার দিকে তাক করতে হয় আর কার দিকে তাক করা লাগে না। আমি কখনো একজন নিরীহ বোনের উপরে, কখনো একজন নিরীহ ভাইয়ের উপরে আমার অস্ত্র তাক করবো না, যাকে আল্লাহ হত্যা করা নিষিদ্ধ করেছেন। ইসলামের যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এক মহিলাকে ভুল করে হত্যা করা হয়েছিল। যখন এই সংবাদ আল্লাহ রসুলের কাছে জানানো হলো, আল্লাহ রসুল বলেছিলেন, তুমি যাকে হত্যা করেছো এর দায়ভার আমার নয়। সে নিরীহ ছিল। উনি বলেছিলেন, যে সাহাবী হত্যা করেছিল যুদ্ধের ময়দানে, উনি বলেছিলেন আজকের দিনটা যদি আমার জন্য না থাকতো, আমি যদি এর আগেই মারা যেতাম, তাহলে কতই না আমার ভালো হতো, মানে আমার এই হত্যার দায় দিতে হতো না। প্রিয় ভাইয়েরা, সুতরাং ইসলাম প্রতিষ্ঠিত হলে উগ্রবাদ প্রতিষ্ঠিত হবে, মানুষের বাড়ি ঘরে আগুন লাগাই দেওয়া হবে, বিরোধীদেরকে উৎখাত করে দেওয়া হবে, এ কথা সঠিক নয়। যার প্রমাণ বাংলাদেশে কিছু ইসলামপন্থীরা তো দিয়েছে ভাই, এটা তো আপনারা জানেন। বাংলাদেশে যতটুকু ইসলামপন্থী তারা হোক না কেন, তাদেরকে যেভাবে নির্যাতন করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে, এটা এশিয়া মহাদেশের মধ্যে হয়নি। তারা কি উৎখাত করার চেষ্টা করেছে? তারা কি মানুষের বাড়ি ঘরে আগুন লাগাই দিয়েছে? তাদের কি কিছু যোগ্যতা ছিল না? তাদের কি কোনো জনবল ছিল না? তারা কি পারতো না? এটাই ইসলামের আদর্শ, এটাই সুমহান আদর্শ। তো কাজেই ইসলাম প্রতিষ্ঠিত হলে উগ্রবাদ প্রতিষ্ঠিত হবে। অন্তত যুবকদেরকে এই ধারণা মাথায় রাখতে হবে যে না, এই কথা সঠিক নয়। কোনো নেতা যদি আমাদের সামনে বলে, কোনো পুলিশ প্রশাসন যদি আমাদের সামনে বলে, কোনো আর্মি প্রশাসন যদি আমাদের সামনে বলে ইসলাম মানে মৌলবাদ, ইসলাম মানে উগ্রবাদ, ইসলাম ভাই তার প্রতিবাদ করতে হবে। আপনার এই কথা আমরা মানি না। এটা বাংলাদেশ, এখানে মুসলিমদের দেশ। আপনি ইসলামকে কটাক্ষ করে কথা বলতে পারেন না। প্রিয় ভাইয়েরা, ইসলামী শাসন ব্যবস্থায় দেশের আভ্যন্তরীণ বিভাগগুলোর অবস্থা কি হবে এটা বলেই শেষ করব। ঘড়ির দিকে কেউ তাকাবেন না, আমার সময় সম্পর্কে যথেষ্ট জ্ঞান আছে, আমি যথাসময় শেষ করে দেবো ইনশাআল্লাহ। ইসলামী শাসন ব্যবস্থায় দেশের আভ্যন্তরীণ বিভাগগুলোর অবস্থা কি হবে? আমাদের অনেক বড় ভাইদের ধারণা, জ্ঞানী গুণী শিক্ষিত সুশীল দেশ নিয়ে যারা হবেন তাদের ধারণা, ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় হুজুররা সব মন্ত্রণালয় দখল করে নেবে, এরা অর্থনীতিও বুঝবে না, রাষ্ট্রনীতিও বুঝবে না, দেশ থুবড়ে পড়বে, কোনো বিভাগ আর চলবে না। এই কথা সঠিক নয়। আমি গ্যারান্টি দিতে পারি, আমাকে যদি 5টা মন্ত্রণালয় দেওয়া হয়, কয়টা? 5টা মন্ত্রণালয় দিতে আমি একা চালাতে পারবো ইনশাআল্লাহ। কারণ আমার মধ্যে কোরআনের জ্ঞান আছে, হাদিসের জ্ঞান আছে, আমি অর্থনীতিতে অনার্স পড়েছি, আমি রাষ্ট্রবিজ্ঞানে পড়েছি। সুতরাং আমার মধ্যে যে জ্ঞান আছে, আমার মধ্যে একজন ছোট মৌলবী, আমি 5টা মন্ত্রণালয় চালাতে পারবো এবং ন্যায় নিষ্ঠার সাথে চালাতে পারবো ইনশাআল্লাহ। কাজে হুজুররা দখল করে নেবে আর সমস্ত কিছু বরবাদ হয়ে যাবে, কথা সঠিক নয়। আর হুজুররা ইসলাম প্রতিষ্ঠিত করলে শুধু হুজুররাই রাষ্ট্র চালাবে তা নয়। আফগানিস্তানে যারা রাষ্ট্র পরিচালনা করে, যদিও তাদের পোশাক পাগড়িগুলো একরকম, দেখেন আসলে কি সবাই মনে করেন যে সবাই আলেম বা সবাই মুস্তাহিদ? তাদের মধ্যে সাধারণরা রয়েছে না, শুধু পোশাকটা পাল্টে গিয়েছে, ভালোবেসে তারা পড়েছে। কাজেই ইসলাম প্রতিষ্ঠিত হলে আলেমরা যেমন থাকবেন, সাধারণ শিক্ষায় শিক্ষিতরাও দায়িত্ব পালন করবে। সুতরাং অভ্যন্তরীণ বিভাগগুলো বন্ধ হয়ে যাবে বা থুবড়ে পড়বে, কথা সঠিক নয়। শুধুমাত্র যেই সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা থাকবে, এইটাকে পরিবর্তন করে দিয়ে মানবের কল্যাণের জন্য যে অর্থ ব্যবস্থা, সেই ব্যবস্থাগুলোই প্রতিষ্ঠিত করা হবে। রাষ্ট্রের যে অনৈতিক দিকগুলো রয়েছে সেটা বাতিল করে দিয়ে যে নৈতিক দিকগুলো রয়েছে সেটাই বাস্তবায়ন করা হবে। এটাই হচ্ছে ইসলামী রাষ্ট্র। প্রিয় ভাইরা, আমার আলোচনার উদ্দেশ্য ছিল ইসলামী রাষ্ট্রে কি, ইসলামী শাসনে কিভাবে রাষ্ট্র পরিচালিত হবে। আমি মোটামুটি বোধহয় আপনাদের বোঝাতে পেরেছি। আবেগতাড়িত হয়ে হয়তো কিছু কথা বলে ফেলেছি, এটাও ইসলামের জন্য, আমাদের বুঝের জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমরা নিজেরা যেন বুঝি এবং অন্যদেরকেও যেন বুঝাতে পারি। সারা পৃথিবীর সমস্ত মানুষের সামনে আমাদের এখন উপস্থাপন করার সময় এসেছে ইসলাম একটি আদর্শ, ইসলাম একটি জীবন ব্যবস্থা, ইসলাম রাষ্ট্র পরিচালনা ইতিপূর্বে করেছে এবং ভবিষ্যতে যদি করে সকল ধর্ম বর্ণের মানুষ নিরাপদ থাকবে, রাষ্ট্র সুন্দরভাবে চলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই বুঝ নেওয়ার এবং অন্যদেরকে দেওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আবার বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।